হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারিপুর ইউটিউব চ্যানেল প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দিচ্ছ, যাদের ফিলোসফি বা দর্শন সাবজেক্ট আছে, তোমাদের লাস্ট মিনিট সাজেশান আমি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। এই সাজেশানগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে প্রত্যেকে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ফার্স্ট কোশ্চেন দিয়েছি, নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। অথবাদে দিয়েছি, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। আর ব্যাপ্যতা সংগত নিয়মগুলো কী কী? এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু থিওরি প্রশ্ন আসবে। আর যারা লজিক পারো, গুণ পরিমাণ নির্ণয়, ব্যাপ্যতা অব্যাপ্যতা নির্ণয়, তাহলে তারা কিন্তু লজিক করতে পারবে, তাহলে থিওরিগুলো তাদের জন্য প্রযোজ্য নয়। 2-এর দাগে যে প্রশ্নটি, আবর্তন কাকে বলে? ইহার নিয়মগুলি কি কি? এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই আবর্তন কি বৈধ? সরল ও অসরল আবর্তন কাকে বলে? এই যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্ন থেকে কিন্তু পুরো প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে না, আসবে কিন্তু ভেঙে ভেঙে প্রশ্ন আসবে থিওরির উপরে। অথবাদে দিয়েছি, বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? অথবা দিয়ে আছে লজিক, আবর্তন ও বিবর্তন, বিবর্তনের আবর্তন, আবর্তনের বিবর্তন। যদি কেউ লজিক পারো তাহলে কিন্তু এই থিওরিগুলো না পড়লেও চলবে। তবে থিওরিগুলো যারা লজিকে কম পারো বা লজিক করতে যাদের অসুবিধা হয়, তারা এই থিওরিগুলো মুখস্থ করবে। একদম দাগ নম্বর ধরে কিন্তু প্রত্যেকে তোমাদের এই ফিলোসফি সাজেশান কিন্তু মিলে যাবে। 3-এর দাগে যে প্রশ্নটি আছে, সেই প্রশ্নটি হচ্ছে তোমাদের নিরপেক্ষ ন্যায়। যারা নিরপেক্ষ ন্যায় পারো তাদের কিন্তু নিরপেক্ষ ন্যায়ের মূর্তি ও সংস্থান উল্লেখ করতে হবে আর বৈধতা বিচার করতে হবে। আর যারা নিরপেক্ষ ন্যায় করতে অসুবিধা হয় বা নিরপেক্ষ ন্যায় পারো না, তাদের জন্য অথবা দিয়ে যে আমি টিকাগুলো দিয়েছি, 2টো টিকা কিন্তু পরীক্ষায় আসবে। তো তোমাদের প্রত্যেককে বলে রাখবো, যদি এই টিকাগুলো তোমরা মুখস্থ করতে পারো, ক খ গ ঘ ঙ, এইভাবে যে টিকাগুলো আমি দিয়েছি, এই টিকাগুলোর মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকে 100% কিন্তু তোমরা টিকা কমন পেয়ে যাবে। অবশ্যই করে তোমরা এই টিকাগুলো মুখস্থ করে যাবে। আর 4-এর দাগে দিয়েছি যে মিলের অন্যয়ী পদ্ধতি আলোচনা করো, তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটো সুবিধা দুটো অসুবিধা যেমনভাবে প্রশ্ন পরীক্ষায় আসে। অথবা দিয়েছি মিলের অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। এই অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতিটি অনেক রকম নাম দিয়ে আসতে পারে, সেই নামগুলো আমি বাবা দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নাও। এই অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতির আরেক নাম হচ্ছে মিশ্র, যুগ্ম, দ্বৈত বা সংযুক্ত পদ্ধতি, এইভাবে নাম দিয়ে আসতে পারে। বা মিলের এই যে দুটো পদ্ধতি, কোনো একটি পদ্ধতির ডাইরেক্ট নাম তুলে প্রশ্ন আসতে পারে, আবার কোনো একটি পদ্ধতি উদাহরণ দিয়ে দেবে, সেই উদাহরণ দিয়ে দিলে তো কিন্তু সেই উদাহরণ দিয়ে ধরে কিন্তু তোমাদের সেই পদ্ধতিটির নাম লিখতে হবে, তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। 5-এর দাগে যেটা দিয়েছি, নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো। এটা হচ্ছে তোমাদের যে আরোহ দোষ বিচারে যে লজিক দেওয়া থাকবে, 2টো দেওয়া থাকবে, 4 4 8, সেটা যুক্তিতে কি দোষ হয়েছে তার বিচার লিখতে হবে। আর অথবাদে দিয়েছি যে টিকা, এই টিকাগুলো তোমরা যদি মুখস্থ করো, প্রত্যেকে কিন্তু এই টিকার মধ্যে 2টো কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা লজিক পারো অবশ্যই তোমরা লজিক করবে, আর যাদের লজিক করতে সমস্যা হয় তারা কিন্তু এই টিকাগুলো অবশ্যই করে মুখস্থ করে যাবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা দাগ নম্বর ধরে কমন পেয়ে যাবে। আর এই সাজেশনটি তোমরা প্রত্যেকে ফলো করো। আর প্রত্যেকে অবশেষে যে কথাটি বলে রাখছি, যে এসএকিউ এবং এমসিকিউর জন্য তোমরা মিনিমাম 5টা সালের কোশ্চেন মুখস্থ করে যাও, প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে এমসিকিউ এসএকিউর জন্য। তাহলে এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেকে উপকৃত হয়। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।